আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে স্মরণ আর সংকল্পকে একসঙ্গে প্রকাশ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও। এ সময় বিএনপি মহাসচিব বলেন, চক্রান্ত চললেও ভোটের সংখ্যা দূর হয়েছে। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। শহীদ শরীফ ওসমান হাদি, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ হাদির ত্যাগ তুলে ধরেন। ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পায়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তারেক রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে এবং আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। এদিকে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা উপলক্ষে শাহবাগ থেকে শুরু করে জাতীয় কবি নজরুলের সমাধিতে যাওয়ার রাস্তার দুপাশে দলের নেতাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। তার আত্মা এবং তার ত্যাগ যাতে বৃথা না যায় এবং সকল শহীদের প্রতিদিনই শ্রদ্ধা নিবেদন করছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের প্রাণের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। মাজার জিয়ারত শেষে গাড়ি থেকে বের হয়ে নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান আর দোয়া করতে বলেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান করছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকল সদস্যরা যে আকাঙ্ক্ষা ধারণ করি, সেই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে উনি আজকে এই কবর জিয়ারত করতে আসছেন। তারেক রহমানের ক্যাম্পাসে আসা উপলক্ষে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ তাদের কর্মসূচি দুপুর 12টা পর্যন্ত স্থগিত রাখে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত, তিনি যে ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলছেন তারই বহিঃপ্রকাশ। সেই সঙ্গে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের নেতৃত্ব তারেক রহমানই দিবেন, এমনটাই প্রত্যাশা এখানে আসা মানুষদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।